প্রিয় দর্শক, আজকে একটি বাস্তব কাহিনী আপনাদেরকে শোনাবো, যা আমার সাথে আজকে হয়েছে। আসলে আপনাদের সাথে এরকম হয়েছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। আমি আজকে ঠিক 11:30টার সময় দাঁড়াইছিলাম হচ্ছে আপনার দড়না একেবারে মোড়ের মাথায়। সেখান থেকে একটি যুবক ছেলে এসে আমাকে বলল, ভাই কলেজ যাবেন? আমি বললাম, ভাই যাব। ছেলেটির ঘাড়ের পিছনে একটি ব্যাগ ছিল, দেখে মনে হলো খুবই ভদ্র। জাস্ট আমি তাকে তুললাম, তুলে নিয়ে আমি তাকে কলেজের দক্ষিণ গেটে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সে আমাকে বলল, মামা আপনি 1 মিনিট দাঁড়ান, আমি যাবো আর আসবো। ছেলেটি ঠিক 1 মিনিটও লাগেনি, তার আগেই চলে এসে আমাকে বলল 100 টাকা দিন। দর্শক, আমার কাছে ওই মুহূর্তে টাকা ছিল না, থাকলে হয়তো আমি দিয়ে দিতাম। আমার কাছে 100 টাকা পুরো ছিল না। জাস্ট আমি বললাম, ভাই আমার কাছে তো এখনও ভাড়া খাটতে পারিনি, অত টাকা নেই। বলল, আচ্ছা ভাই ঠিক আছে, আমি ঘুরে আসি। আবার পরক্ষণে এসে আবার আমার রিক্সায় উঠে চলে আসলো হচ্ছে আপনার ঈদগাহ ময়দানের পাশে, তসবির হলের পাশে। ওইখানে এসে লেবে আমাকে বলল, ভাই আপনি 5 মিনিট দাঁড়ান, আমি যাবো আর আসবো। ইতিমধ্যে আমি দেখি যে আমার একটু সন্দেহ লাগে। আমি তখন হালকা একটু রিক্সাটা ব্যাকে এনে দেখি যে ও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আপনার ঈদগাহ মাঠের ভিতর দিয়ে, মানে আপনার ওই কালেক্টরের ওই রাস্তায় উঠবে। তখন আমি দেখলাম এই পাশটা তো রিক্সা নিয়ে বেরোনো যাবে না। জাস্ট আমি এই পাশটা ঘুরে যে ওই পাশটাতে দাঁড়ালাম। দাঁড়াই দুইটা লোকের সাথে বলতেছিলাম যে, ভাই এরকম এই সাইডটা কোনো লোক আসছে? তা বললো যে না, এখনও আসে নাই। তার কাছে কেন ভাই? আমি বললাম, ভাই এই কাহিনি। কাছে দেখো আসে কিনা। তখন দেখলাম যে ওই লোকটা ওই পাশ থেকে আসতেছে, আমি ওদেরকে দেখাই দিলাম। দিলে ওনরা আসলে ওকে ভালো মুখে ডাক দিল, দিয়ে ওর কাছে জিজ্ঞাসাবাদ করতেছে। ইতিমধ্যে আমি চলে গেছি। আমি গেলে ওর গলা বুক শুকাই গেছে। তখন আমি বললাম, ভাই আমার ভাড়াটা দেন। তখন ওর মানে আমটি আমটি করতেছে, ভাড়াটা আমাকে দিতে পারতেছে না। ওর কাছে মোটে 5টা টাকা আছে ভাই। আবার আমি তখন বললাম যে, ভাই ও আমার কাছে 100 টাকা চাইলো। তাহলে ভাই ও আমার 100 টাকা নিয়ে যে নিশ্চয় আমার ফাঁকি দিত। তা ভাই আমরা রিক্সা চালাই শহরে, আমাদের কাছ থেকে যদি এই মানুষগুলা এইভাবে দুর্নীতি করে, আসলে তো যে কোনো রিক্সালাই দিয়ে দেবে। ভদ্র মানুষ সেজে যদি 100 টাকা চায় তা সবাই দিয়ে দেবে। তা ভাই সবাই সতর্ক থাকবেন। আপনারা যেন এরকম কাউকে টাকা দিয়ে উপকার করবেন না, যাত্রীদেরকে অন্তত। কারণ আজকে আমার সাথে যেটা ঘটেছে, এরপরে আর আমার মনে হয় না যে কেউ 10 টাকা চাইলেও তাদেরকে দেব। আসলে ভাই কত কষ্ট করে ভাড়া খাটি। আজ ও যদি ওরে 100 টাকা আমি দিতাম, দেওয়ার পরে আমি তো ওইখানে দাঁড়ায় থাকতাম, না হলো 2-4 ঘন্টা 100 টাকার জন্য। যে 100 টাকা আমি দিয়ে দিছি, তারপরে হচ্ছে আপনার সে ফিরে আসবে, আমার ভাড়া দেবে। তাহলে ভাই আমার দিনটাই মারি যেত না? তা ভাই তোরা কাকের টাকা খাস? তোরা এগুলো খাইস না ভাই, কাজ করে খা। কাজ করে খালি ভাতের অভাব হয় না ভাই। দেখ আমরা কি সুন্দর ভাড়া রিক্সা চালালেও আমরা কর্ম করে খাই। সারাদিন চালাই 2-10 টাকা যাই পারি আমরা বাড়ি নিয়ে আসি। তোদের মতো এরকম হচ্ছে মানুষের হওয়া খালালি মেরে খাই না ভাই। বিশেষ করে রিক্সাওয়ালাদের টাকা এভাবে খাইস না ভাই, আল্লাহ সহ্য করবে না। আর যারা এই ভিডিওটা দেখতেছেন, সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন। কারণ আসলে এরকম এখন প্রতিনিয়তই হচ্ছে ভাই, সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।